হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তোমরা জানো যে ইলেকট্রিক সুইচ তার কাজ কি না? তার কাজ হচ্ছে মানে কোনো একটা সময় আমাদের যখন দরকার তখন কারেন্টটাকে অফ করা, বা যখন আমাদের প্রয়োজন হবে তখন কারেন্টটাকে অন করা। কিন্তু ইলেকট্রনিক্সে এরকম কোনো সুইচ থাকে না, ঠিক আছে? সেখানে একটা অটোমেটিক সুইচ থাকে, আমরা যেটাকে পিএন সংযোগ বলি। তো পিএন সংযোগ কী করে? পিএন সংযোগ হচ্ছে মানে যে পিএন ডায়োড বা ঠিক আছে পিএন জাংশন, আমরা সেটা দিয়ে পরে অটোমেটিক একটা সুইচ মানে তৈরি করতে পারি, যেটা কিন্তু অটোমেটিক হিসেবে কাজ করবে। মানে আমি যখন চাইবো সুইচটা অন করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি কোনো মানে টাচ না করে। ঠিক আছে, ধরে নাও তোমার কাছে মোবাইল আছে এবং তুমি চাইছো যে এমন একটা কারেন্ট মানে পাস হোক, তারপরে যেন সুইচটা অফ হয়ে যায় বা অন হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো ফিজিক্যাল সুইচ কিন্তু থাকে না, সেখানে মানে এই পিএন ডায়োড বা পিএন সংযোগকে মানে ব্যবহার করে সেখানে অটোমেটিক একটা সুইচ তৈরি করা যায়। ঠিক আছে, তো আজকে আমি দেখব যে পিএন সংযোগ কী বা পিএন ডায়োড কী, এবং এই মানে পিএন সংযোগ বা পিএন ডায়োড দিয়ে কীভাবে আমরা সুইচ তৈরি করতে পারি। ঠিক আছে, অটোমেটিক সুইচ, যেটা কিন্তু আমাদের মানে কোনো টাচ ছাড়াই অটোমেটিক কিন্তু অন অফ হবে। ঠিক আছে, দেখা যাক। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমরা কি করছি যে একটা মোট মানে এই পুরো একটা সেমি কন্ডাক্টর নিয়েছি, ঠিক আছে, পুরো একটা অর্ধ পরিবাহী নিয়েছি। ঠিক আছে, পুরো একটা অর্ধ পরিবাহী নিয়েছি। তার কি করছি না, তার একদিকটা করেছি পি টাইপ, ঠিক আছে, একদিকটা করেছি পি টাইপ সেমি কন্ডাক্টর, আর একদিকটা করেছি এন টাইপ ডোপিং। তারপরে এই যে পি টাইপ, সেখানে কি আছে, এই হোলস বেশি পরিমাণে আছে, ঠিক মেজরিটি আছে, হোলস সেখানে মেজরিটি আছে। ঠিক আছে, এবং এখানে কি আছে, ইলেকট্রন আছে মাইনরিটি, ইলেকট্রন আছে না মাইনরিটি মানে লঘু কেরিয়ার। আমি তো সব দেখাতে পারবো না, তাই কতগুলোকে দেখিয়েছি। আমাদের যে মেন জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা, তো আমি তাই সেই জায়গাতে মানে মেনগুলোকে দেখিয়েছি। বাকি এখানে প্রচুর আছে হোলস, ঠিক আছে, এখানেও প্রচুর আছে ইলেকট্রনস। ঠিক আছে, তো এবং এই ডান সাইডে এন টাইপ যে অর্ধপরিবাহী, সেখানে কি আছে, সেখানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে মেজরিটি এবং এখানে হোল হচ্ছে মাইনরিটি। ঠিক আছে, হোল হচ্ছে মাইনরিটি। তো এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে এখানে কি আছে না, জাস্ট গুটিগত হোল আছে। ঠিক আছে, মানে কম সংখ্যক আছে হোল। ঠিক আছে, তাহলে এই যে পি টাইপ সেখানে মেজরিটি হচ্ছে হোলস, আর এন টাইপ সেখানে যে মেজরিটি সেটা হচ্ছে ইলেকট্রনস। কিন্তু আলটিমেটলি আমার পি টাইপের টোটাল চার্জটা 0, আবার এই এন টাইপেরও কিন্তু টোটাল চার্জটা 0। অর্থাৎ এই এন টাইপ বলো আর পি টাইপ বলো, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো চার্জকে বহন করে না। এমনকি এই যে অ্যাটমগুলো আছে, ঠিক আছে, ধরে নাও এখানে একটা অ্যাটম আছে, ঠিক আছে, সেই অ্যাটমটাও কিন্তু ইন্ডিভিজুয়ালি 0 চার্জ বহন করে। এখন কি ঘটবে এদের মধ্যে? তোমরা জানো অলরেডি যে যখন মানে কোনো একটা জায়গাতে ঘনত্বের পার্থক্য হয় বা কনসেন্ট্রেশনের ডিফারেন্ট হয়, তখন কি হয়, ব্যাপন হয়, মানে ডিফিউশন হয়। দেখো এই বাঁ দিকে কী আছে, বাঁ দিকে হোল কি আছে, বেশি সংখ্যক আছে ডান দিকের তুলনায়। ফলে এই বাঁ দিক থেকে ডান দিকে হোলের একটা ডিফিউশন হবে। ঠিক আছে, এবং এই ডান দিকে কী আছে, ডান দিকে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে বাঁ দিকের তুলনায়। ফলে এই ডান দিক থেকে বাঁ দিকে ইলেকট্রনের ব্যাপন হবে বা ডিফিউশন হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যাবে এই ডান দিক থেকে বাঁ দিকে, আর হোল যাবে ইলেকট্রন আসবে ডান দিক থেকে বাঁ দিকে এবং হোল যাবে বাঁ দিক থেকে ডান দিকে। ঠিক আছে, তো আসল খেলাটা হচ্ছে আমাদের এই জায়গাটায় ফোকাস করো। কি হবে এখানে দেখো, তো দেখো এই যে ইলেকট্রনটা কি দেখছে, এই যে ইলেকট্রনটা সে কি দেখছে, যে তার সামনে একটা হোল আছে। হোলে যে আমরা চার্জ জানি, হোলে চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। এই যে ইলেকট্রন সে বাঁ দিকে চলে আসবে এবং এই যে হোল সেটাকে কী করবে, নিউট্রালাইজ করে দেবে, হোলকে নিউট্রালাইজ করে দেবে। ঠিক আছে, ফলে এখন এই যে ডান দিকটা কী হয়ে যাবে, আর ডান দিক আগে নিউট্রাল ছিল। আমরা জানি যে ইলেকট্রন বা হোল সে যেখানেই থাকে সেই অ্যাটমটা নিউট্রাল। তাহলে যখন এই ডান দিক থেকে একটা ইলেকট্রন বাঁ দিকে চলে আসবে, ফলে এই যে অ্যাটমটা ছিল সেখান থেকে একটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেল। ঠিক আছে, ফলে সেটা কিন্তু প্লাস আয়োনাইজড হয়ে যাবে। আর বাঁ দিকে কী ছিল না, বাঁ দিকে একটা হোল ছিল,
কিন্তু এই হোলটা যে অ্যাটমের সঙ্গে যুক্ত আছে সেই অ্যাটমটা তো নিস্তড়িত, কেননা আমরা জানি যে ধরে নাও সিলিকন, ঠিক আছে, তো সরি ধরে নাও যে বোরন, বোরনের যে 3টা ইলেকট্রন একটা হোল আছে, ঠিক আছে, 3টে ইলেকট্রন একটা হোল, কিন্তু এই যে বোরন অ্যাটম, ঠিক আছে, এই হোলটা পজিটিভ চার্জ, কিন্তু বোরন অ্যাটমটা চার্জ 0, ঠিক আছে, তাহলে এই বোরনে যদি একটা কোনো ইলেকট্রন আসে তাহলে কী হয়ে যাবে না, বোরনটা একটা মাইনাস আয়ন হয়ে যাবে। বা ধরুন না যে ফসফরাস, তাহলে ফসফরাসের যে 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে, তাহলে এই ফসফরাসের যে চার্জ সেটা কিন্তু 0, তো যদি একটা ইলেকট্রন এখান থেকে বার হয়ে যায় তো সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে ফসফরাস প্লাস আয়ন হয়ে যাবে। আলটিমেটলি এই ঘটনা ঘটবে না, তাহলে কি হচ্ছে যে এই যে ডান দিকে একটা প্লাস আয়ন ঘটছে, ডান দিকে একটা প্লাস আয়ন ঘটছে, আর বাঁ দিকে কিন্তু মাইনাস আয়ন ঘটছে, তাহলে বাঁ দিকে একটা মাইনাস আয়ন হচ্ছে, ঠিক আছে। তাহলে সিমিলারলি এই পরটা আসবে বাঁ দিকে এবং এই বাঁ দিকে মাইনাস আয়ন করবে, তারপরটা আসবে দিয়ে বাঁ দিকে মাইনাস আয়ন করবে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে যে বাঁ দিকে একটা মাইনাস আয়ন ঘটছে, আর ডান দিকে কী হচ্ছে, ডান দিকে একটা প্লাস আয়ন ঘটছে, ডান দিকে একটা প্লাস আয়ন হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? ডান দিকের যে ইলেকট্রন সেগুলো বাঁ দিকে আসছে এবং হোলের সঙ্গে রিকম্বাইন করছে, ডান দিকের যে ইলেকট্রন সেটা বাঁ দিকে আসছে এবং তার কাছাকাছি যে হোল আছে তার সঙ্গে রিকম্বাইন করছে, ফলে কী হচ্ছে যে বাঁ দিকে একটা নেগেটিভ আয়ন হচ্ছে এবং ডান দিকে একটা পজিটিভ আয়ন তৈরি হচ্ছে। ফলে দেখো এই জায়গাটাতে একটা এমন রিজিয়ন তৈরি হচ্ছে যেখানে তখন ডান দিকে থেকে বাঁ দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হচ্ছে, কারণ এই ডান দিকে প্লাস চার্জ আছে, মানে প্লাস আয়ন আছে, আর বাঁ দিকে মাইনাস আয়ন আছে, ঠিক আছে, একটু এখানটায় ঝাপসা দেখাচ্ছে। তাহলে কি হচ্ছে যে এই ডান দিকটায় প্লাস আয়ন আছে আর বাঁ দিকটায় মাইনাস আয়ন আছে, ঠিক আছে, একটু ঠিক তো ক্লিয়ার এবারে। তাহলে দেখো এই ডান দিক থেকে বাঁ দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হচ্ছে, আমি যেটাকে V0 বলবো, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল ব্যারিয়ার, ঠিক আছে, পোটেনশিয়াল ব্যারিয়ার, পোটেনশিয়াল ব্যারিয়ার, পোটেনশিয়াল ব্যারিয়ার অফ ভোল্টেজ, পোটেনশিয়াল ব্যারিয়ার, ঠিক আছে। এবং তার সঙ্গে যদি আমি ই গুণ করে দিই তাহলে সেই পোটেনশিয়াল ব্যারিয়ারের যে এনার্জি সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, অর্থাৎ একটা হোলকে এতটা পরিমাণ এনার্জি লাগবে এই বাঁ দিক থেকে ডান দিকে যেতে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আলটিমেটলি ডিপ্লিশন রিজিয়ন, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ডিপ্লিশন রিজিয়ন। কি বললাম? ডিপ্লিশন রিজিয়ন, এটাই হচ্ছে আমাদের ডিপ্লিশন রিজিয়ন, ডিপ্লিশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল, ঠিক আছে, বা নিঃশেষিত অঞ্চল, যেখানে বাঁ দিক আছে নেগেটিভ আয়ন এবং ডান দিক আছে পজিটিভ আয়ন, এবং তাদের যে সংমিশ্রণে একটা জাংশন তৈরি হচ্ছে, আমরা সেটাকে বলবো পিএন জাংশন, ঠিক আছে। এই যে জাংশনটা সেটার নাম হচ্ছে পিএন জাংশন। কি বললাম? এই যে একটা জাংশন মানে সংযোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে পিএন জাংশন বা পিএন সংযোগ, পিএন সংযোগ, ঠিক আছে। ক্লিয়ার হলো? তো আবার আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ডান দিকের যে ইলেকট্রন আছে সেগুলো কী করবে, তার বাঁ দিকের যে কাছাকাছি হোল আছে তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে, মানে সেটাকে বলা হয় রিকম্বিনেশন। তো যখনই রিকম্বিনেশন হবে তখন ডান দিকের যে অ্যাটমটা যেখান থেকে ইলেকট্রনটা আসছে সে কী হবে, সে হয়ে যাবে পজিটিভ আয়ন, আর বাঁ দিকে যে হোলের যে অ্যাটমটা সেটা হয়ে যাবে নেগেটিভ আয়ন, কারণ সেখানে ইলেকট্রন ঢুকছে। এই দুটোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, যে বোরন তার মধ্যে একটা হোল আছে কিন্তু সে টোটালি হচ্ছে নিউট্রাল চার্জ, মানে যখনই এখানে একটা ইলেকট্রন আসবে তখন কী হয়ে যাবে না, বোরনটা মাইনাস হয়ে যাবে। এবং ধরো হচ্ছে ফসফরাস, ঠিক আছে, ফসফরাস হচ্ছে পেন্টাভ্যালেন্ট, তার হচ্ছে 5টা ইলেকট্রন আছে, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বার হয়ে যায় তো সেটা কী হবে, সেটা প্লাস আয়ন হয়ে যাবে। ঠিক সেম ঘটনা ঘটছে এই জায়গাতে। ফলে কী হচ্ছে, এই জায়গাটাতে একটা কী হচ্ছে, ডিপ্রেশন রিজিয়ন তৈরি হচ্ছে বা নিঃশেষিত অঞ্চল তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই নিঃশেষিত অঞ্চলটা তৈরি হলো, আর কিন্তু হোল বা ইলেকট্রন যাতায়াত করতে পারবে না। কেন বলো তো? কারণ দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাস কী করবে, এই ইলেকট্রনকে দূরে ছেড়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে মাইনাস, তাহলে এই বাঁ দিকে যে মাইনাস আয়ন আছে
সে কী করবে, ডান দিকে যে ইলেকট্রন সেগুলোকে আর আসতে দেবে না, ওকে আটকে রেখে দেবে, ঠিক আছে। আর এই ডান দিকের যে প্লাস আছে, ডান দিকের যে প্লাস আছে সে কী করবে, বাঁ দিকের যে হল সেগুলোকে এদিকে আটকে রেখে দেবে, ফলে আর কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে এই ডান দিক থেকে বাঁ দিকে, এই ডান দিক থেকে বাঁ দিকে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে গেল, যেটা বলছি আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার ভি নট দিয়ে আমরা সিম্বলাইজ করছি, ঠিক আছে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, নিয়েছো তো। এই যে ভি নট তো সেটা হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার, এবং ই ভি নট হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার এনার্জি, ই ভি নট হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার এনার্জি, ই ভি নট হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার এনার্জি। কোনো একটা হোলকে বাঁ দিক থেকে ডান দিকে যেতে এতটা পরিমাণ শক্তি লাগবে, ঠিক আছে, কেননা এখানে একটা দেওয়াল তৈরি হয়ে গেল, যে দেওয়ালের বাঁ দিকটা হচ্ছে মাইনাস আয়ন এবং ডান দিকটা হচ্ছে প্লাস আয়ন, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পিএন ডায়োড, ঠিক আছে, বা পিএন সংযোগ বলতে পারি। তো যাই হোক, আমি একটা এখানে গ্রাফ আঁকার চেষ্টা করছি, তো ক্লিয়ার হয়েছে এই জায়গাটা। এবার দেখো, এখানে ভাবো যে আমি কী করছি। তো দেখো, এই ডান দিকের যে ভোল্টেজ সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, ডান দিকের যে ভোল্টেজ সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এবং বাঁ দিকের যে ভোল্টেজ সেটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। তাহলে এটা যদি ভোল্টেজের আমি ড্র আঁকি, তাহলে এই ডান দিকের ভোল্টেজ বেশি এবং এই বাঁ দিকের ভোল্টেজ কম। কতটা কম না, ভি নট পরিমাণ কম, ভি নট, ঠিক আছে, ভি নট পরিমাণ কম। এটাই হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার, ঠিক আছে, পোটেনশিয়াল ব্যারিয়ার। তাহলে এতটা পরিমাণ এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে গেল, কতটা, ভি নট পরিমাণ, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু মনে রাখবে, এই গ্রাফটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পোটেনশিয়াল ব্যারিয়ার এবং পিএন জাংশন। তো নেক্সট পেজে আমরা আসছি। তো এই যে পিএন ডায়োড, আমরা এই যে পিএন জাংশন বা পিএন ডায়োড বললাম, তাকে সবসময় তো ওইরকম মানে ছবি আঁকা সম্ভব হবে না, ফলে কী করবো যে আমি তার একটা চিহ্ন আঁকবো। এটা হচ্ছে পিএন ডায়োডের চিহ্ন, এটা হচ্ছে পিএন ডায়োডের চিহ্ন, এই বাঁ দিকটা হচ্ছে পি, ডান দিকটা হচ্ছে এন টাইপ। কারণ সবসময় ওই ছবিটা আঁকা সম্ভব হবে না, আমি তার জায়গায় কী করবো, এই পিএন ডায়োডকে, পিএন ডায়োডটাকে যেটা আমরা ছবি এঁকেছিলাম সেটার জাস্ট একটা সিম্বল, ঠিক আছে, এটা হচ্ছে তার সিম্বল, এটা হচ্ছে তার সিম্বল, সংকেত, ঠিক আছে, সিম্বল, সাংকেতিক চিহ্ন। তাহলে যখনই আমি এই কোনো জায়গায় পিএন ডায়োড আঁকবো, আমি কিন্তু সহজেই কিন্তু এটা আঁকবো, তার মানেই হচ্ছে বাঁ দিকে পি টাইপ আছে, ডান দিকে আছে এন টাইপ, এই জায়গাটা হচ্ছে সংযোগ স্থলটা, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এইবারে আমি দেখবো যে কীভাবে সুইচ হিসেবে কাজ করে। আমি তো দেখলাম যে পিএন ডায়োড, এবার আমরা দেখবো যে পিএন ডায়োড কখন সুইচ হিসেবে কাজ করে, বা পিএন ডায়োডকে আমরা কীভাবে সুইচ হিসেবে কাজ করতে পারি। তার জন্য একে বায়াসিং করতে হয়, ঠিক আছে, কী বললাম না, বায়াসিং করতে হয়, ঠিক আছে, বানানটা হয়তো একটু ভুল হয়ে গেল, বায়াসিং করতে হয়। তাহলে বায়াসিং দু ধরনের হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আরেকটা হচ্ছে রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াস কোনটা, ঠিক আছে, ফরওয়ার্ড মানে হচ্ছে সোজা, ফরওয়ার্ড বায়াসে কী হয় যে পি টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত থাকে এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে, সিম্পল জিনিস। আর রিভার্স কি, আর রিভার্স মানে হচ্ছে উল্টো। রিভার্স বায়াসে এই পি টাইপের সঙ্গে যুক্ত থাকে নেগেটিভ আর এন টাইপের সঙ্গে পজিটিভ, এখানে পুরো উল্টো, ঠিক আছে, নামটাই হচ্ছে রিভার্স। ফলে রিভার্স বায়াসে দেখতে পাচ্ছি যে পি টাইপের সঙ্গে নেগেটিভ, এন টাইপের সঙ্গে পজিটিভ। তাহলে সেই এবার কীভাবে হয় এগুলো আমি সেটা একবার ড্র করার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে তোমাদের ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। তো ফরওয়ার্ড বায়াসের যে ছবি সেটাকে তোমরা ভালো করে দেখো অল্প। তো এখানে কি হচ্ছে যে পি টাইপ, ঠিক আছে, পি টাইপের সঙ্গে যুক্ত করেছি আমি ব্যাটারির এই পজিটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে যুক্ত করেছি আমি ব্যাটারির